বান্ধবী কই তুই? আরে মাত্র তো 5টা বাজে। আরে তাড়াতাড়ি রেডি না হইলে যাওন যাইব। আমি তো খালি 3 পিস পরবো, আমার রেডি তো সময় লাগবে না। তুই না কইছো আমার লাগে শাড়ি পরবি তুই? ভাই আমার সাদা শাড়ি, লাল পাড় নাই আর লাল শাড়িও নাই। আর সবাই তো বৈশাখী মেলা এই লাল শাড়ি সাদা শাড়ি এইসবই পরবো। আমি অত কিছু জানি না, তুই কইছো আমার লাগে শাড়ি পরবি, এর লাগি আমি শাড়ি পরছি। আমি যদি তুই না পরো তাহলে কিন্তু আর ভালো হইব না। আরে আমার শাড়ি থাকলে তো আমি ঠিকই পরতাম। তুই বাসায় আয়, আমার শাড়ি আছে, লাল শাড়ি আছে, সাদা শাড়িও আছে, তোর যেটা ভালো লাগে সেটা পরিস। আর এই গরমে শাড়ি পরে আমি কন্ট্রোল করতে পারবো না, থাক আমি শাড়ি পরবো না। হয় একটা দিন একটু শাড়ি পরবা, এটা একদম এখন কত কি হইব না। শাড়ি পরে তো ঠিকই সূর্যমুখী বাগানে যাও, সরিষা খেতে গিয়ে ছবি তুলো, তাতে সমস্যা হয় না। আজকে একটু আমি শাড়ি পরছি, আমার লাগে কইলাম শাড়িটা পরে এখন কত রং করবি। সাদা রাইট আছি, তোর শাড়ি পছন্দ হইলে পরবো আনে। আমি যেই দিন একটু শাড়ি পরবো সেই দিন সব বাহানা। একা একা শাড়ি পরে রাস্তা দিয়ে গেলে কেমন দেখায় না? বুঝতে চলেছে এই দেখ শাড়ি দুহান। দেখ আমি যা পরেছি এইটাও লাল, আমি চাইছিলাম এই 3 পিসটাই পরে যাবো, লাল আছে যেহেতু। তো কিছু জানি না, আমি শাড়ি পরছি, তোর এখন শাড়ি পরানো লাগবো। এমনি সময় হয়ে গেছে, শাড়ি পরতে পরতে এখন অনেক সময় হয়ে যাবে, যাইতে যাইতে রেলি কিন্তু পাবি না। না পাই রেলি করবো না, কিন্তু তারপরেও তো শাড়ি পরানো লাগবো, সরাসরি একদম অনুষ্ঠানে যেমন দরকার হইলে। বান্ধবী শাড়ি কিন্তু আমার তেমন ভালো লাগতেছে না। বৈশাখী মেলার শাড়ি তো এরকমই রে, সবাই দেখি এরকম গুলোই পরবো। তোর শাড়িটা যাও একটু দেখার মতো, কিন্তু এই শাড়িগুলো পরলে একদম কিছু দেখাইবো না। খালি খালি মানুষ আমার দেখে হাসবো না, তার থেকে চল আমি যেমনি আছি এমনিই যাই। বান্ধবী এটা কিন্তু কথা ছিল না, তুই যদি আজকে শাড়ি না পরিস আমিও শাড়ি পরবো না, এখনই শাড়ি খুলে ফেলামো। আর আমার কোনো লাল ড্রেসও নাই যে আমি পরবো, আমি কিন্তু কাল বোরকা পরে চলে যাবো। আচ্ছা দে একটা পরতাছি। বান্ধবী তোরে কি সুন্দর দেখাইতেছে, পাম্মার আর জায়গা পাও না, ব্লাউজের সাথে আর শাড়ির সাথে কোনো মিলই নাই। বান্ধবী হাতে চুড়ি পরবি? প্রচুর চুড়ি পরবো আমি, চুড়ি টুড়ি আর কিছু পরতাম না, যা পরছি ইডি অনেক। সত্যি কথা তোরে অনেক সুন্দর দেখাইতেছে। চল এইবার। বান্ধবী দাঁড়া, কি হয়েছে আবার? বান্ধবী দেখ তোমার শাড়িটা পিছন দিক দিয়ে ঠিক আছে কিনা। সব ঠিক আছে, পিছনে একটা ব্রুজ মাইরা দে তো, নইতেছে খুলে যাইবো ভাব। মাইরা দিছে, এবার চল। বান্ধবী তুই কিন্তু আমার টিকটক ভিডিও বানাই দিবি। গরমের ভিতরে কত কিছু যে গরম লাগবো অনেক। বান্ধবী শাড়িটা যেন কেমন লাগতেছে একটু ঠিক করে দে তো। আশা দিয়ে 3 ঘন্টা বসে শাড়ি পরে আসছে, এখন আবার কি ঠিক করে দেবো? আর রাস্তাঘাটে শাড়ি ঠিক করলে মানুষ কি কইবো? তো চল এই সাইডে চল। বান্ধবী নিচের কুচিটা দেখ কেমন হয়ে গেছে, এইটা একটু ঠিক করে দে। দেখ তাকায় আশেপাশে কেউ আয় কিনা, মানুষজন দেখলে হাসবো আর কইবো এটা কোন জায়গা দিয়ে আইছে। বান্ধবী তোর কাছে সেফটি পিন আছে? না আমি কিছু আনি নাই। তাহলে তোর শাড়ি দিয়ে একটা খুলে দে। আমার শাড়িতে যা মারছি তা খুললে আর আমার শাড়ি থাকবো? কতগুলা মারছিস, একটা খুলে কিছু হইব না। এত দেরি করে আইসো কে? অনুষ্ঠান তো কোন সময় শুরু হইছে? শাড়ি ঠিক করতে করতেই তো অনুষ্ঠান শেষ, আবার আসবে কখন? সুন্দর করে শাড়ি পরতে গেলে একটু সময় লাগে। তুই তোমার এই সাইড দিয়ে দেখো শাড়িটা নিচে নেমে গেছে, একটু উঠে একটা পিন মেরে দাও, তাহলে ঠিক হয়ে যাইব অনেক। বান্ধবী তো শাড়ি দিয়ে খুলে একটা মাইরে দে তো এই জায়গায়। বললে কি আবার শাড়িটাই খুলে যাবে রাস্তায় বৈশা? সেই থেকে পিন খুলতে খুলতে একটা পিন আছে, সেটা ভালো লাগবো তোর। আরে খুলবো না, তুই জানে শাড়ি পরছো, পিন ছাড়াই এমনিতেই থাকবো। এর থেকে আমি 3 পিস পরে এটা ওইটাই ভালো ছিল, তোর এত কাহিনী করা লাগতো না। আগা দুইজন শাড়ি পরছে, কি সুন্দর দেখা যাইতেছে, সবাই দেখ শাড়ি পরে আইছে। আমারই তো এসে শাড়ি ঠিক করতে, পিন মারতে, কোথায় কি হয় না হয় এগুলো দেখাইতে। ওকে এখনই তো শাড়ি পরার সময়, কয়দিন পর তো আর এরকমের একসঙ্গে হইতেও পারবো না, এরকম অনুষ্ঠানে যাইতেও পারবো না। কি এটা যে কোন জায়গায় চলে যাবো? এইসব স্মৃতি দেখবি সারা জীবন মনে থাকবে। পুরাটা স্কুল জীবন তুই আমার লগে যা করছিস তা মনে থাকবো না তো কি করবো? বান্ধবী লিপস্টিক লই আইছিস? সকাল থেকে সাজুগুজু করে এখন লিপস্টিক এখন কত কি লাগবো তোর? গরমে সব ঘামাইয়ে পড়তেছে, কেমন দেখাইতেছে না? গরম লাগবে আগেই তো কইছিলাম শাড়ি পরার দরকার নাই। গরমে তো গরম লাগবোই, তাই বলে কি শাড়ি পরবো না বৈশাখী মেলায়? তুই তো পড়ছিস গরমে, আমারও আলু ভর্তা করতে আমার শাড়ি পরাই নিয়ে এসো। এমনি আমি শাড়ি পরতে পারি না, এরপর আবার শাড়ি পরাইস তাও এই গরমে এই রোদের ভিতরে। এসে যদি একটু রিল্যাক্সে থাকতে পারতাম তাইও নাইলে হয়েছিল। বাইডেনের আগে থেকে শুরু হয়েছে, এইটা ঠিক করে দে সেটা ঠিক করে দে, সেফটি পিন মাইরা দে, খুলতে খুলতে সব খুইলা দিছি, তারপর ওর সেফটি পিনে হইতেছে না। 2 মিনিট পর এই ঝোপের ভিতরে এসে ওর এইটা ঠিক করা লাগে সেটা ঠিক করা লাগে, গরমে আমি শেষ। কি লাস্টবার তোর তালে আর আমি কোনোদিন তাল মিলাইতাম না। কিন্তু এইসব বাদ দে, ওই যে সোহেললে পছন্দ করে না আমারে, ও আইসে আমার দিকে বারবার খালি তাকাইতে আছে। শেষরা সোহেল ওরে তো এইদিনও দেখছি লাখের পিছনে করে। কোন লাখে? ওই যে হলুদ 3 পিস পরেছে ওইটা, ওইটা যে এই না শেয়ার এটা আবার টেমও করবে ওর লাগে, ওই ভালোই তো দেখে। তোর দ্বারা তো আমারই খালি ভালো লাগে না, গরম লাগতেছে, আমি আর থাকতে পারবো না, বাসায় যাবো। আশা দিয়ে কই দিছে 2 ঘন্টার ভিতরে যাইতে, এই জন্য তোর লাগে আইতে ভালো লাগে না। আও কেন? তুই তোর কি আইতে কইছিলাম? তুই তো ফোন দিয়ে আমার টাইনে লই আইছো। আইলি তুই এখন যাওয়া লাগবে, তখন যাওয়া লাগবে, আর থাকতে পারবো না, গরম লাগে, এই সেই কত কাহিনী। তাই আমার আর সহ্য হইতেছে না এগুলো, তুই থাক আমি যাইতাছি। একটু পরে নাচ শুরু হইবে, নাচ না দেখে চলে যাবি। ফেসবুক খুলে এমনি দেখা যাবো লাইভ। গরমে রোদের ভিতরে আমি থাকতে পারবো না। তোর মতো নিরামিষ বান্ধবী যেন কারো না হয়। তোর মতো আমিষ বান্ধবী থাকলে এমনিতেই নিরামিষ অন লাগে। তোর যে এত রং কেমনে ভাল লাগে আল্লাহই জানে। গরমের ভিতরে কথা নিয়ে মেকআপ দিয়ে কিরমে সাজিয়ে শাড়ি মারি পেঁচাইয়া 3 ঘন্টা হয়ে গেছে, এখনো তোর থাকতে মন চাই গরমের ভিতরে। আমার ভাই এত এনার্জি নেই।